আচ্ছা, স্ক্রিন দেখতে পারেন আমার? হ্যালো, হ্যালো। এভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা ট্রাইফল ব্রুশিয়ার, এটা চিনেন? না ভাই, এটা তো জানি না। ট্রাইফল ব্রুশিয়ার চিনেন না? আচ্ছা, এটাও ওয়ান কাইন্ড অফ ফ্লায়ার, বুঝছেন? ও, ট্রাইফোল্ড, অন্য কেউ শুনেন না এটার নাম? জি ভাই। ট্রাইফোল্ড বলে বা টাইফোল্ড বলে। টাইফোল্ড বলেছেন ট্রাইপোল, না? বাইপোল। হ্যাঁ, জি ভাই। তারপরে হাফ ফোল্ড আছে। দেখেন, এইটা হলো এই যে টাইফোল্ড ব্রুশিয়ার, এটা হলো মানে তিনটা ভাঙা হয়, তিনটা ভাঁজ হয়, যেই কারণে এটা ট্রাইফোল্ড ব্রুশিয়ার। একটা এ ফোর পেপারেই তিনটা ভাঁজ হয়, এরকম লিফলেট বা ব্রুশিয়ার হাতে পান নাই কখনো? এই যে, রসিয়া করাবেন নাকি স্যার আজকে? হ্যাঁ, আহ, এই যে এইটা এরকম পান নাই হাতে? হ্যাঁ স্যার, পরীক্ষা দিতে গেলে স্যার এগুলো দিয়েছে। হুম হুম হুম, তিনটা ভাঁজ থাকে। হ্যাঁ স্যার। আচ্ছা, এই সবাই একটু অ্যান্সার দেন না কেন? আপনার কথা না বললে মনে হয় যে কেউ নাই। আমি জি ভাইয়া, ইয়ে শুনতে করতেছি। পাচ্ছি। এগুলো তো আবার বিভিন্ন কোম্পানির লিফলেট গুলো এভাবে ক্রিয়েট করে একটা হ্যাঁ হ্যাঁ, পেজের পর আরেকটা। এটা করছেন কখনো? করছি স্যার একবার। করছি ভাইয়া। আচ্ছা, এইটা তো, এটার একটা পরিমাপ আছে, কারণ এটা হলো একটা পেজের উপরেই প্রিন্ট করতেছে। কিন্তু জি স্যার। দেখেন, এই যে মাঝ থেকে, মানে এটার কিন্তু মাঝে তিনটা পেজ আর কি। এখন এই তিনটা পেজ আমার একটা পেজকেই ভাগ করতে হবে ওই গ্রিড করে, তাই না? জি স্যার, এটা তিনটা কলামের মতো স্যার। হুম, জি তিনটা ভাইয়া। কলামের মতো, রাইট। জি স্যার। তারপরে ওইখান থেকে শেপ জোন করতে হবে। শেপ হ্যাঁ স্যার। শেপ জোন করতে হবে কারণ ভাঁজের মধ্যে যেন আমার লেখাগুলো পড়ে না যায়, তাই না? হ্যাঁ স্যার, রাইট স্যার। হ্যাঁ, এটা বুঝতেছেন সবাই? আমি যেগুলো বলতেছি একটু আওয়াজ দিয়েন, আপুদের তো কোনো খোঁজ নাই। এই যে ইয়ে আছেন, উম্মে কুলসুম, মুশফিকা আছেন, মঞ্জুয়ারা, তারপরে যে আরেকজন, উনি কই গেল, আফসানা। আচ্ছা, যাই হোক, তো আমি দেখেন, এইটা, এইগুলো নর্মালি A4-এ প্রিন্ট হয়। তো A4 পেপারকে আমরা ওই তিনটা ভাঁজ করি আর কি। এই যে দেখতেই পাচ্ছেন, ভাঁজ করলে এরকম হয়। আর এটা লেটার সাইজেও করা হয়, তবে লেটার সাইজে করা হয় খুব কম। তো আমি A4 সাইজ দিয়েই দেখাই। তো আমি A4 জি দিয়ে স্যার। দেখাই, আর যেটা দিয়েই দেখাই, সিস্টেম সবই এক। তো দেখেন, হ্যাঁ স্যার। আর এইখানে আরেকটা বিষয় হলো, এইখানে কিন্তু দুইটা সাইড প্রিন্ট। এই যে দেখেন, দুইটা সাইডে, দুই সাইডেই প্রিন্ট আছে, তাই না? দুই হ্যাঁ সাইডে স্যার, প্রিন্ট করার পরে, দুই সাইড। হ্যাঁ স্যার। হ্যাঁ, একটা পেজের দুই সাইডেই প্রিন্ট। তো দুই সাইডে জি স্যার। প্রিন্ট করার পরে এটা ভাঁজ করে। তো এইখানে আরও বিষয় আছে যে একের পিছনে কোনটা, দুইয়ের পিছনে কোনটা, তিনের হ্যাঁ স্যার। পিছনে কোনটা, এটাই। তো যাই হোক, আমি দেখেন আপনাদের দেখাই। এখানে আমরা প্রথমে চলে যাব ফাইল, নিউ। আমরা নিব কি, A4 সাইজ, অথবা প্রিন্ট থেকে আপনি এই যে A4 সাইজ এটা নিতে পারেন। আচ্ছা, A4 সাইজ নেওয়ার পরে আমি অবশ্যই এখানে ইয়েটা ইঞ্চিতে করে নেব, ইঞ্চিটা আমার দরকার। আচ্ছা, ইঞ্চিতে করে নেওয়ার পরে আমি এই যে ওরিয়েন্টেশন, এটা আমি পোর্ট্রেট না, এটা আমি নেব ল্যান্ডস্কেপে। এটা আপনাদের আগে দেখাইছি। আচ্ছা, জি স্যার। ল্যান্ডস্কেপে নেওয়ার পরে আর্টবোর্ড নেব আমি কয়টা, দুইটা, কারণ আমার দুই সাইডে প্রিন্ট হবে, তাই না? জি স্যার। তো এখানে তো এটা কাটিং হবে, পেজটা কাটিং হবে কারণে আমার ব্লিড অবশ্যই দরকার, তাই না? জি। জি ভাইয়া, ব্লেড। ব্লিড আমি কত নিলাম, 0.125, তাই না? হ্যাঁ স্যার।
আচ্ছা, ব্লিড আমি এটা নিলাম, কালার মোড সিএমওয়াইকে, ওকে ফাইন। আর মোর অপশান, মোর সেটিং, এটা আপনাদের দেখানো হয় নাই। এটার মধ্যে গেলে আপনারা এই যে আরও কিছু অপশান পাবেন। সেটা হলো এই যে স্পেসিংটা, এটা হলো একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের দূরত্ব কতটুকু হবে। তারপরে এখানে যে রেজুলেশন আছে, হ্যাঁ, তো এগুলা আপাতত আপনাদের না দেখলেও চলবে, পরে নিজেরা দেখে নিন। তো এগুলো দরকার নাই আপাতত, ঠিক আছে। তো আমি এরকম নিলাম, নিয়ে আমি ক্রিয়েট করি। আচ্ছা, ক্রিয়েট করলে দেখেন দুইটা A4 সাইজে আউটপুট চলে আসছে। চলে আসছে। এখন আমি এটা তিনটা ভাগে ভাগ করতে হবে। তো সেটা আমি কিভাবে করি দেখেন। আমি একটা মানে রেক্ট্যাঙ্গেল নেব, রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে আমি ফিল কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। স্ট্রোকও অফ করে দিই। আচ্ছা দেখেন, আমি এই পাশ থেকে একদম ব্লিড অংশ বাদে আমি শুধু পেজটুকু পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এটা আপনারা অন্যভাবেও নিতে পারেন যদি প্রবলেম হয়, কতভাবেই তো নেওয়া যায়। আপনি ছোট একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে দেখেন এইখান থেকে এই পর্যন্ত ইন্টারসেক্ট, এইটা আবার ক্লিক করে এই যে ইন্টারসেক্ট যখন আসবে বা পেজ এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইভাবেও নিতে পারেন। অথবা আপনারা আরোভাবে নিতে পারেন, আরোভাবে দেখাইছি। সেটা হলো একটা A4 সাইজ নেবেন আপনি। A4 সাইজের মাপ হলো, আমি ওটা মিলিমিটারে জানি তো, 297 mm বাই 210 mm। দেন এন্টার। এটা হলো A4 সাইজ। এটাকে আমরা কি করতে পারি, অ্যালাইন করতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, অ্যালাইন করে দিন। অ্যালাইন করে গেল, এই যে অ্যালাইন। আচ্ছা, এইখানে না, আমি অ্যালাইন করব এই যে অ্যালাইন টু আর্টবোর্ড। এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে নিলে দেখেন অটো আর্টবোর্ডের মধ্যে বসে গেল। এইভাবেও আমরা করতে পারি। এগুলো তো আপনাদের আগে দেখানো হয়েছে, তাই না? হ্যাঁ স্যার। জি ভাই, আর আগে দেখানো। আচ্ছা, এখন দেখেন এইটাকে আমি কি করি, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি চলে যাব অবজেক্টে যাওয়ার পরে যাব পাথে যাওয়ার পরে এই যে স্প্লিট ইন্টু গ্রিডে ক্লিক করব। দেখেন আমি একটু প্রিভিউতে ক্লিক করে নিই। এই যে কলাম, এখানে তো আমাদের কলাম হবে, তাই না? জি স্যার। কলাম আমি করব কয়টা, তিন ভাগে লাগবে। দেখেন প্রিভিউ করছে, এখানে দেখাচ্ছে তিনটা কলাম অলরেডি হয়ে গেছে। রুলার টানতে হবে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি 3টা কলাম নিলাম জাস্ট। এটা আপনাদের ওই যে করাইছিলাম না, বুট স্ট্র্যাপের গ্রিড, ফটোশপে মনে আছে, ওয়েব ইউআইয়ের জন্য হ্যাঁ স্যার। গাটার নিয়ে, ওইখানে গাটার নিছিলাম এই যে, হ্যাঁ মনে আছে এগুলো? হ্যাঁ স্যার। ওই গাটার এইখানেও নেওয়া যায়, বুঝছেন? আচ্ছা দেখেন, তো আমি কলাম নিলাম 3টা, কলাম নেওয়ার পরে ওকে ক্লিক করলাম। আমার কিন্তু অলরেডি হয়ে গেছে 3টা ভাগে ভাগ। তো আমার এই যে এই দিক দিয়ে ভাঁজ হবে, মানে এই যে ইয়েগুলো আসছে এইখান থেকে পেজটা ভাঁজ হবে। তো এইখানে যদি ভাঁজ হয়, তো আমার লেখা যদি এইখানে চলে আসে, এইটার লেখা, তাহলে তো প্রবলেম। ভাঁজের মধ্যে লেখা থাকলে হবে না। হ্যাঁ, এখানে দেখবেন বাংলাদেশে অনেক করে, লেখার মধ্যে ভাঁজ চলে আসে, মানে ভাঁজের মধ্যে লেখা চলে আসে, অনেক দেখছেন হয়তো বা, মানে আমি দেখছি, কারণ এই ব্রুশিয়ার আমি অনেক পাইছি হাতে, এখনও পাই। মানে ওই ঢাকায় কিছু হইলেই ব্রুশিয়ার দেয়। তো এর মধ্যে এরা তো কোয়ালিটি মেনটেন করে না এতটা।
তো যাই হোক, তো এখন আমার কি দরকার, সেভ জোন দরকার, যাতে এই ভাঁজের মধ্যে আর এই যে বাইরের যে অংশগুলো এই ব্লিডের মধ্যে আমার ইয়ে চলে না যায়, লেখাগুলো চলে না যায়, যাতে কেটে না যায়। আচ্ছা, তো আমি কি করব এটাকে? আচ্ছা, আমি এটা দেখাই সেভ আপনাদের। এই দেখেন, এটা কিন্তু ভেঙে গেছে অলরেডি। আমি যে কলাম করছি না, অলরেডি কিন্তু ভেঙে গেছে, দেখছেন? আচ্ছা, ভেঙে গেছে, এটাকে আমি পরে ইয়ে করতেছি। এটা আপাতত ভাঙা থাক। তো আমি এই তিনটাকেই আমি সিলেক্ট করি। সিলেক্ট করে আমি চলে যাই অবজেক্টে। অবজেক্টে পাথ, অফসেট পাথ। আচ্ছা, অফসেট পাথে আপনাদের দেখাইছিলাম কি, মানে একটা শেপকে, ওইটাকে অন্য আরেকটা মোটা শেপে রূপান্তর করা, মনে আছে? জি ভাইয়া, আমার হ্যাঁ টেক হ্যাঁ অফসেট হ্যাঁ। আচ্ছা, ওইটা যদি মোটা করা যায় একটা শেপ, তাহলে ওইটার থেকে কমানো যাবে না, চিকন করা যাবে না, বা ছোট করা যাবে না? জি যাবে ভাইয়া। হ্যাঁ, এইখানে জাস্ট মাইনাস দিলেই হবে, তাই না? জি সামনে আচ্ছা, একটা মানে আমরা ব্লিড ইয়া নিব কত, সেভজন। সেভজন ছিল হলো মাইনাস, মানে 125, 0.125, 0.125, ব্লিডও নিচ্ছি 0.125, আর ইসেও নেব 0.125, মানে 0.125। আর অবশ্যই আগে মাইনাস নেব, কারণ এটা ভিতরের দিকে আসবে, ছোট হবে। দেখেন, এটা দেওয়ার পরে আমি ওকে ক্লিক করি। আচ্ছা, সরি, আমি কন্ট্রোল জেড প্রেস করে ফেলছি। অবজেক্ট পাথ, অফসেট পাথ, এই যে দেখেন, আমি এটা তো দেওয়াই ছিল -0.125, এই যে আমার অলরেডি হয়ে রয়েছে। তো আমি প্রিভিউ দেখতে পাচ্ছি, দেন ওকে ক্লিক করুন। আচ্ছা, ওকে ক্লিক করার পরে আমি, আমার এখানে আমার সিস্টেম মতো হয়ে আছে, দেখেন। তো আমি এটাকে আবার সবগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট করে আমি রাইট ক্লিক করে মেক গাইড, এটা দেখাইছিলাম না, মেক গাইড করা। হ্যাঁ স্যার। আচ্ছা, মেক গাইড করার পরে এই গাইডগুলো আমি তো নড়াইতে পারবো, দেখেন এই যে নড়াইতে। তো এটা করার জন্য আমি এই যে ভিউ থেকে গাইড, লক গাইড দিলে এটা মুভ হবে না, কাজের সময় ডিস্টার্ব হবে না, ঠিক আছে? এইটুকু কি ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। ভাইয়া। ক্লিয়ার না কে? আচ্ছা, এই পেজটাও সেম, এই পেজটাতেও সেম। তারপরে আমি আরেকবার দেখাই, বলবো না কিছু। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিই, A4 সাইজের রেক্ট্যাঙ্গেল নিয়ে এইটাকে আমি জাস্ট অ্যালাইন উইথ আর্টবোর্ড, দেন এটাকে কি করব, আমি সিলেক্ট করলাম অবজেক্ট থেকে পাথ, স্প্লিট ইনটু গ্রিড, এখান থেকে আমি কলাম নেব তিনটা। তিনটা আচ্ছা, প্রিভিউ দেখি, হয়ে গেছে তিনটা। দেন এই যে আলাদা হয়ে গেছে, দেখেন তিনটা। দেন আমি এটাকে আবার সিলেক্ট করে আমি চলে যাই আবার অবজেক্ট পাথ, অফসেট অফসেট পাথ, এখানে আমি অফসেট নেব -0.125, দেন ওকে। আচ্ছা, এখন আমি সবগুলোকে আবার সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক গাইড। আর লক তো আমার করাই আছে, লক একবার খুলেই হবে। এই যে লক আছে, এখন আনলক করা যাবে এখন। তো আমার সেভজন চলে গেছে। সেভ জোন চলে আসছে। তো দেখেন, এই পেজ এইখান দিয়ে কাটিং হবে, এইখান দিয়ে ভাঁজ হবে। তো অবশ্যই আমার এই যে সেভ জোন, এটা থেকে এইটা, এর মধ্যে আমার লেখা রাখতে হবে। আর উপরে এইখান থেকে এইখান। আচ্ছা, এখন আপনাদের হয়তো একটা পেজ, মানে কোনটার পিছনে কোনটা যাবে, এইটা, এটা একটা বিষয় আছে। জি স্যার। আমি যদি এইটাকে যদি আমি বাইরের পেজ ধরি,
এই তিনটাকে, তাহলে আমার দেখেন আমি আচ্ছা দেখেন আমি এইখানে একটা দেখাচ্ছি আপনাদের, দেখতে পান? জি ভাইয়া দেখতে পাচ্ছি। জি ভাইয়া। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা এইটা হলো আমার ফন্ট, মানে সামনের যে প্রিন্ট মানে অংশটা আসবে, সামনের যে পেজটা, সেটা হলো এইটা। দেখেন এইটা এখন ভাঁজ করে দিলে, এটা ভাঁজ করে দিলে এই যে যে ইয়েটা পেপারটা মানে অংশটা এই যে এই পর্যন্ত, এইটা আপনার মানে আপনি প্রথমেই দেখতে পাবেন এই এই পেজটুকু, পেজের এই অংশটুকু। তাহলে এটা হলো আপনার 1 নাম্বার পেজ, বুঝছেন? আচ্ছা, আর এইটার একদম পিছনে থাকবে এই যে এইটা হলো আপনার মানে একদম লাস্ট। তা আমার ভাগ হয়েছে কয়টা পেজ? 6টাতে না? এই পেজে 3টা, এই পেজে 3টা। হ্যাঁ আমি স্যার। আমার এইটা হবে হলো 1 নাম্বার, এই যে এইটা এই পাশে দেখেন, এই যে ফন্টটা আপনি এটা দেখতে পাবেন। আর সব থেকে পিছনে দেখতে পাবেন এইটা হবে 6 নম্বর। 6 নাম্বার। দেখেন আমি এখানে 6 বসাইছি। আর এটা হবে 5 নাম্বার, এটা ভাঁজ করে ওই সাইডে এক দেখতে পাবেন। তো এটা হবে 5 নাম্বার। তো 1 নাম্বার যেই সাইডে হবে ওই সাইডে হবে একবারে শেষেরটা, আর শেষের আগেরটা মানে 5। আর ভিতরের যে সাইডটা হবে এইটার কোনো নাই, মানে এটার কোনো উল্টা পাল্টা নাই। এটা নর্মালি 2 3 4। দেখেন এইটা যদি একবারে এইটার পিছনে যদি এটা প্রিন্ট হয়, 1-এর পিছনে পড়বে 2, 1-এর পিছনে প্রিন্ট হবে 2, 2-এর সরি 6-এর পিছনে প্রিন্ট হবে 3, আর 5-এর ওই পাশে প্রিন্ট হবে 4, তাই না? আপনারা একটা A4 সাইজ পেপার, ঠিক আমি যেরকম করলাম এই যে এরকম 3টা ভাগে ভাগ করে এরকম লিখে দেখেন কীরকম হয়, তাহলে হয়তো আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। হ্যাঁ স্যার। তো এইটুকু নিয়ে কি মানে কারোর কোনো কনফিউশন আছে বলেন তো? না ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার স্যার। ক্লিয়ার? না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা নর্মালি এই যে এই যে 6 নাম্বার পেজ, এইখানে দেখবেন যে অ্যাড্রেসগুলো থাকে সবার, অ্যাড্রেস, ঠিক আছে? আর এই পেজটাতে থাকে অ্যাবাউট আস। আমি আরও পাঁচ নাম্বার পেজে নর্মালি এটা ক্লায়েন্টের ব্যাপার, কিন্তু নর্মালি যেরকম হয় 5 নাম্বার পেজে সবাই অ্যাবাউট আস রাখে, 6 নাম্বার পেজে দেখবেন সবাই রাখে 6 নাম্বার পেজে রাখে হলো অ্যাড্রেস আর কন্ট্যাক্ট অ্যাড্রেস।
অ্যাড্রেস। আচ্ছা, আর 1 নম্বর পেজে রাখে ইন্ট্রোডাকশন, মানে কোম্পানি সম্পর্কে, কোম্পানির লোগোটুকু, নাম, তাই না? জি স্যার। আর 2, 3, 4 এইগুলাতে নর্মালি আপনার প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা থাকে। আচ্ছা, আমি টোটাল একটা ব্লিড সহ একটা আমি সাদা নেব জাস্ট। এটাকে আমি সাদা কালার করে দিই। এটাকে আমার কাজের সুবিধার জন্য অবজেক্ট থেকে লক সিলেকশন লক করে রাখলাম যাতে এটা না নড়ে। আচ্ছা, দেখেন আমি ফ্রন্ট পেজের কিছু ডিজাইন করি। ডিজাইন তো আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, কীভাবে করবেন এটাকে আমি একটু রিফ্লেক্ট করে কপি দিয়ে দিই। এখানে 2টা হলো, এটাকে উপরে উঠে আমি দেখেন এটা আমি তো আমার মতো ডিজাইন করব। আচ্ছা, আমি কিছু বলতেছি না, আপনারা কি বুঝে নিতে পারবেন আমি কি করতেছি? জি স্যার। জি ভাইয়া।
আচ্ছা, আমি এখান দিয়ে ছবি দিব। তো ছবি দেওয়ার জন্য আমি হলো ক্লিপিং মাস্ক করব। এই শেপগুলোর সাথে ক্লিপিং মাস্ক করব। আর তো যেই কারণে শেপগুলো আমি তৈরি করতেছি। এখন দেখেন আমি এইটাকে এই শেপগুলোকে সিলেক্ট করে এই যে বাইরে যে অংশ চলে আসছে এটাকে যে শেপ বিল্ডার টুল দিয়ে আমি কি করতে পারি, এই যে অল্টার চেপে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। দেখেন এই যে ইসের বাইরে যে ইয়েগুলো গেছিলো সব ডিলিট হয়ে গেল বর্ডারের বাইরে। আচ্ছা, আমি ক্লিপিং মাস্ক এই সাইডেও একটা আমি দিতে পারি। জাস্ট এটাকে কপি করে নিয়ে আসি আমি। আগে আমি যেই কয়টা ছবি বসাবো ওইটার পরে আমি কাটাকাটি করি, ঠিক আছে? দেখেন এইখানে আমি একটা দিব। এইখানে আমি একটু বড় করে দেব, এইটা একটু বড় করে দেব। মনে করেন এই এই পিকটা আমি একটু হাইলাইট করব, যে কারণে একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, এখন আমার এই যে যে বাইরের যে অংশগুলো গেছে এটা আমি রিমুভ করার জন্য কি করব, জাস্ট এই শেপগুলো সহ সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড শেপ। তারপর আমি শেপ বিল্ডার টুল দিয়ে এই যে বাইরের অংশগুলোতে অল্টার চাপ দিয়ে ক্লিক করলাম, তাহলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এটা এটার মতোই থাকবে। এইটা একটু খারাপ দেখাচ্ছে। আচ্ছা, আমি যে ইমেজগুলো করব ওই ইমেজগুলো নিয়ে আসি আমি এখানে। জি স্যার। কয়টা করছে এখানে? 1 2 3 4 বালি, দুবাই। ক্লিপিং মাস্ক কিভাবে করে মনে আছে? ক্লিপিং মাস্ক ক্লিপিং মাস্ক কিভাবে করে মনে আছে? হ্যাঁ স্যার।
জি ভাইয়া মনে আছে। আর ইসের ভিতরের ইয়েটা মুভ করে কিভাবে? আচ্ছা দেখেন, ক্লিপিং মাস্ক করার জন্য এই শেপটা উপরে দিতে হবে না, পিকের উপরে থাকতে হবে শেপ, জি ভাইয়া। তাই না? তো আমি শেপটা উপরে দিলাম। এখন আর একটু বড় করে দিই ইয়েটা। আচ্ছা এখন আমার কি কাজ, দুইটা সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাই না? মনে আছে এটা? জি স্যার। আচ্ছা এর আগে একটা অপশান দেখাইছিলাম, সেটা হলো এই যে যে ক্লিপিং মাস্ক করলাম, এই যে যে ভিতরের ইমেজটা, এটা যদি আমি ছোট বড় করতে চাই, তো সেই ক্ষেত্রে কী করতে হবে মনে আছে? সিস্টেম কত ভাইয়া? হুম, আচ্ছা বলতে পারেন না কেউ এটা? হ্যাঁ, অবশ্য এটা কম্পাউন্ড পাথের ক্ষেত্রে শিখাইছিলাম, তাই না? কম্পাউন্ড পাথ মেক, আপনারা ভুলে গেলে হবে? শিপ সেটে ক্লিক করতে হবে নাকি স্যার? শিপ চেপে ক্লিক করতে হবে, দেখি। শিপ অথবা অল্টার মনে হয়। না, কিছুই তো হয় না। আমারও তো ভুলে গেলাম কি যেন করছিলাম ওটা। আচ্ছা যাই হোক, ওইটা আমি পরে আবার বলে দেবো, সমস্যা নাই। আচ্ছা পুরাটা যদি আপনাদের করে দেখাই তাহলে কি আপনাদের ভালো হবে, নাকি আমি একটু দেখাবো পর একটু আপনারা করবেন বলেন তো? আপনি স্যার একটু করে দেন স্যার, আমরা কমপ্লিট করবো স্যার। কমপ্লিট করবেন? হ্যাঁ স্যার। সম্পূর্ণটা স্যার তো দেখে তো আর লাভ নেই স্যার, আমরা তো বুঝতে গেলে তো আর সমস্যা নেই। আমরা আমাদের মতো একটা ডিজাইন করে আপনারটা দেখালাম, তাহলে মনে হয় বেশি ভালো হবে। রাফি ভাই, আমাকে না এই যে তিনটা অংশে যে ভাগ করলাম এটা একটু আরেকবার দেখায় দিন তো, আমার না নেট চলে গিয়েছিল যার জন্য আমি জিনিসটা স্কিপ করে গেছি। আচ্ছা দেখাই দেবো না, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওটা ভাইয়া ওটা শিপ ইয়া করে কাজ হচ্ছে তো? হ্যাঁ শিপ চাপে ইয়া করেন তাহলে হচ্ছে। হচ্ছে না তো? হয়েছিল তো ভাইয়া, এই যে হয়েছে, এই যে হয়েছে, না আমি শুধু ছবিটা। এই যে হয়েছে। হ্যাঁ ছবিটা হয়েছে তো, এটা ছবিটা তো আমি তো করলাম, আমার হইলো। এটা মাঝে মাঝে ঝামেলা করে, বুঝছেন? ওটা ওটা ইনভেস্ট করা নাই। আচ্ছা ইনভেট করে নিই। সিলেক্ট হচ্ছে না কেন? সিলেক্ট হলেই তো
আচ্ছা, ওইটা আবার রিস্টার্ট দিলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ স্যার। মাঝে মাঝে ইলাস্ট্রেটর একটু ঝামেলা করে। এটা হলো দুবাই। আমার একটা ট্রাভেল এজেন্সি আছে বুঝছেন, যেই কারণে আমি এটা বানাচ্ছি আর কি। হ্যাঁ। ও আচ্ছা, ট্রাভেল এজেন্সি আছে। হ্যাঁ। ট্রাভেল এজেন্সি স্যার আমি কাজ করছিলাম, আমাদের প্রতিষ্ঠানে ছিল আর কি, আচ্ছা। এখন অবশ্য নাই। আমরা ওই যে ইন্ডিয়ার স্যার ভিসা গুলো কাজ করতাম, ও। তারপরে হচ্ছে ইন্ডিয়ার যে ট্রেনের যে টিকিট স্যার, হ্যাঁ। এগুলো স্যার দিতাম আর কি। ও। মানে এগুলো অনেক প্যারার বিষয়, তো অনেক একটা সময় ফোন দেয়, দুটার সময় ফোন দেয়, এই জন্য বাদ হ্যাঁ, দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো ঝামেলা হয়। মানে ফ্রি ফ্রি, মানে টিপস নেওয়ার জন্য খুব ইয়ে করে, অত্যাচার করে। না, ইন্ডিয়া করা না ভালো, ইন্ডিয়া না করাই ভালো। আহ, মানে ইন্ডিয়ার লোকজন প্যারা দেয়, আর এটা একটু সবই কাস্টমার রিলেটেড যেগুলা, হ্যাঁ স্যার। সবই একটু প্যারাদায়ক আর কি। হ্যাঁ স্যার, ওই ভিসা করছি, অনেক ভিসা করে দিচ্ছি। রংপুরে গিয়ে, আমাদের তো রংপুরে ওই যে মাহিগঞ্জ আছে, আচ্ছা। ভিসা করার যে জায়গা। আচ্ছা, এটা হলো আমার সিঙ্গাপুর। সিঙ্গাপুর আমি অ্যাড করে দিই এটার সাথে। এটা হলো মালয়েশিয়া, এটা সিঙ্গাপুর, এটা বালি, এটা দুবাই। Bảo phải cái tôi còn có cái bảo phải
আচ্ছা, সব টি দিয়ে হয়ে গেছে তো, যেই কারণে একটু খারাপ দেখাচ্ছে, তো আমি একটু ভালো দেখানোর জন্য অন্য কিছু দিই আর কি। আচ্ছা, মনে করেন এটা আমার ফ্রন্ট পেজের ডিজাইন এইটুকুই। আচ্ছা, দেখতে পান আমাকে, শুনতে পান? হ্যালো, স্যার বুঝতে পারছি স্যার। জি ভাইয়া। আচ্ছা, মনে করেন এটা আমার ফ্রন্ট পেজের ডিজাইন এইটুকুই, আমার ফ্রন্ট পেজের ডিজাইন। আচ্ছা, এখন আমি চলে যাই ব্যাক পেজে। আচ্ছা, ব্যাক পেজে যাওয়ার জন্য আমি একটা নিলাম। এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড, নেব ব্যাকগ্রাউন্ডের যে কালারটা। আচ্ছা, 6 নম্বর পেজে নর্মালি কি থাকে আমরা জানি? অ্যাড্রেস থাকে। হ্যাঁ স্যার, অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আমরা কি দেব এখানে? আচ্ছা, এই সবুজটা যাতে ডিস্টার্ব না করে ওই জন্য আমি লক করে রাখলাম। এই যে অবজেক্ট থেকে লক সিলেকশন, কন্ট্রোল 2 দিলেও হবে। আচ্ছা, কর্পোরেট অফিস দিলাম, নামে একটা টেক্সট নিই। এটা জাস্ট মানে অ্যাড্রেস বসাই দিবেন আর কি, 13/A। আচ্ছা, আমি এন্টার দিয়ে দিয়ে লিখছি, নিচে চলে গেছে। আমি এটা জাস্ট বাড়াই দিলেই, টেক্সট বক্স নিচে যেহেতু বাড়াই দিলে এটা ড্র্যাগ করলে এটা বের হয়ে আসবে। আচ্ছা, আমি এটা বোল্ড না করে আমি এটা রেগুলার সাইজ করি। এটাকে কপি করে
উত্তরা অফিস, এটাই উত্তরা। মনে করেন এইটাই অ্যাড্রেস নাকি? চেঞ্জ না করলে জি তো স্যার। সমস্যা নেই। হ্যাঁ স্যার। আচ্ছা, এইখানে আপনি কি করতে পারেন, এইখানে আপনি ম্যাপ বসায় দিতে পারেন। গুগল ম্যাপের একটা স্ক্রিনশট নিয়ে জি স্যার। আচ্ছা, আমি এইখানে যাই। আচ্ছা, আমার লোকেশন ট্র্যাক করতে পারতেছে না, যাই হোক। মনে করো এরকম একটা বা বা ইয়ে ম্যাপ, লোকেশন ম্যাপ। এই যে এরকম একটা নিয়ে আপনি ওইখানে বসিয়ে দিতে পারেন। যদি এটা ভালো লাগে তাহলে দিব, নাহলে দিব না। স্যার। বেশি বড় হয়ে যাবে। এই যে এত বড় ইমেজগুলো যদি নেন না, তাহলে পরে ওই যে আপনার ফাইল সাইজ বড় হয়ে যাবে। তো এটা ঠিক আছে, মোটামুটি 380। যাক, এটা তো এইগুলো তো যদি আপনারা নেন তাহলে তো মেক করে নেবেন। কিউআর কোড মনে হয় মেক করা দেখাই দিচ্ছি একদিন। জি স্যার। ম্যাপটা আমি উঠাই দিই, মনে করেন এরকমই থাকবে। কিউআর কোড একটু দিয়ে দিলাম, একটু ছোট করে দিই দেখি। আচ্ছা, এইখানে এরকমই থাকবে। তারপরে আপনি আমার এই যে অ্যাবাউট আস, এই পেজটা করব। অ্যাবাউট আসের পেজটা করার জন্য আমি একটু শর্টকাট করার জন্য দেখেন, আমি জাস্ট এইটাকে কপি করে আমার এই ডিজাইনই করতে হবে তা না, কিন্তু জি স্যার। এটাকে দেখি রিফ্লেক্ট করে দেখি। না সরি, রোটেট করতে হবে এটাকে, রোটেট।
একই কথা, আমি চাইছিলাম যেটা সেটা হয় নাই। আমি চাইছিলাম এই ছবিগুলো সহ ঘুরবে, কিন্তু ছবিগুলো সহ ঘুরে নাই। মনে করেন এই ছবি আমার, এই ছবিগুলো এইরকমই, ঠিক আছে। পিছনে তো আমি নিশ্চয়ই অন্য ছবি দেবো, তাই না? জি স্যার। পিছনে তো আমি অন্য ছবি দেবো, মনে করেন এই ছবি আলাদা। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে দিয়ে দিলাম। জি স্যার। এইটা এখন ঠিক মতো বসছে, ঠিক মতো বসাবেন, ঠিক আছে। জাস্ট আমার ফ্রন্ট পেজেও এরকম, আবার এই অ্যাবাউট আস এই পেজেও ওই একই রকম ডিজাইন প্রায়। তো এটা দেখেন, এইখানে আমি অ্যাবাউট আস কিছু লিখে দিতে পারি। মনে করেন এটা আমার অ্যাবাউট আস পেজ। আচ্ছা, দেখেন জি স্যার। আপনারা আছেন তো। এইটুকু করছি, এইটুকু বুঝতে কারোর কোনো প্রবলেম হয়েছে? না স্যার, সমস্যা নাই স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। স্যার বিরতি দেবেন নাকি? হ্যাঁ, বিরতি তো দিব। আমি এইটুক দেখাই। আচ্ছা। আমি আমি চাই যে কোনো কাজ দেখাই, পুরোটা ভাইয়া শেষ আমাকে করে একটু ওয়েট করেন। 3টা পার্ট করে দেখান। ওইটা দেখাবো আপনাকে। আমি চাই হলো কি, মানে আপনাদের যে ব্রেকের আগে বা ব্রেকের পরে একটা টপিক শেষ করতে, কারণ ওই ভিডিওটা একবারে করা যায়, পজ করা যায় না, বুঝছেন? আমি যেটাতে স্ক্রিনশট হ্যাঁ স্যার, করি, হ্যাঁ, তো ওই বুঝতে পারছি। একবারে ভিডিওটা করতে চাই রেকর্ডিং। আর ওই পুরো ক্লাসের ভিডিও 3-4 ঘন্টা এত আসলে আমারও প্রবলেম হয়। প্রবলেম হয় কি, আমার প্রবলেম না, আপলোড দিলেই হয়ে গেল, কিন্তু একটু সময় লাগে বেশি আপলোড দিতে, আর অত বেশি ভালো লাগে না আর কি আমার। আমি জি কিন্তু স্যার, নর্মালি বুঝতে পারছি। ভিডিও দিতে অভ্যস্ত না। আর এখানে আপনাদের অনলাইন ক্লাস কারণে আমি দিচ্ছি। আমি কিন্তু আমার স্টুডেন্টদের ভিডিও দিই না, ঠিক আছে? ওই হ্যাঁ ক্লাসেই স্যার। করাইনি। এইটাতে আমার মনে হয় বেশি ইফেক্টিভ, বুঝছেন? হ্যাঁ স্যার, অবশ্যই স্যার। আচ্ছা, তো যাই হোক, তো এখন এই পেজটা হয়ে গেল। এখন 2, 3, 4 এইখানে আমাদের আম, যে কোম্পানি ডিটেলস। হ্যাঁ, ইনস্ট্রাকশন না না, কোম্পানি আমাদের যে মানে বিভিন্ন প্যাকেজ, প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট, এই যে হ্যাঁ স্যার। যেমন আমি দুবাই নিয়ে কাজ করতেছি, বালি নিয়ে কাজ করতেছি, এইগুলো ডিটেলস লেখা থাকলো, ঠিক আছে? এইটা দেখেন। হ্যাঁ স্যার।
আমি একটু দেখাই। আমি জাস্ট একটু দেখাই আমি। তারপরে কোনো জায়গায় আপনার পুরো সার্ভিস সম্পর্কে লিখতে পারেন। এখানে তো একটা পেজে আপনার সার্ভিস সম্পর্কে লিখতে পারেন, তাই না? হ্যাঁ স্যার, কি কি সার্ভিস প্রোভাইড করা হয় দেখা যেতে পারে। এটা আমি হোয়াইট করে নিই। ধরেন আমি এই পেজটা করে দেখাই। মনে করেন এখানে মেডিকেল নিয়ে কোনো কথা, একটা শর্ট স্লোগান টাইপের। আর মেডিকেল মেডিকেল ট্যুরিজম মানে বুঝেন? হ্যাঁ স্যার, চিকিৎসার জন্য স্যার যদি চিকিৎসার জন্য, রাইট। মেডিকেল ট্যুরিজম। দেখেন আমি শুধু এখন আপনাদের যা করব সব আগে দেখানো হয়েছে, সব। হ্যাঁ, তাই না? আগে দেখানো হয় না যেই কমান্ডগুলো? জি ভাইয়া, এগুলো তো আগে দেখছি। রাফি ভাইয়া, হ্যাঁ বলেন। ফটোশপে কাজ করছি তখন যেমন কোন একটা ইমেজ থেকে কোন একটা অংশ কেটে ওই যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে, তারপর হচ্ছে স্মার্ট সিলেকশন, কুইক সিলেকশন দিয়ে খুব তাড়াতাড়ি করে অংশটা কেটে পিছনের অংশটা যে ট্রান্সপারেন্ট করে দিছিলাম, এরকম কি এখানে কিছু করা যায় না? এখানে কি, ওইখানে আমি বুঝি না এখানে কি করুন ম্যাজিক ওয়ান্ডার শো? ভাই আমার যে কুইক সিলেকশন করে কোন একটা ছবির মধ্যে থেকে একটা অংশকে কেটে পিছনের ব্যাকগ্রাউন্ডটা যে ট্রান্সপারেন্ট করে দিতাম কন্ট্রোল জে চেপে। আচ্ছা, ওইটা দেখবো পরে, সমস্যা নাই। বুঝতে পারছেন ভাইয়া কি ওইটা বলতেছি? দেখবো আমি। ইমেজের ক্ষেত্রে আপু আসলে আমাদের এখানে ওটা প্রয়োজন হবে না। না ভাই, আমি জিজ্ঞেস করতেছি যে এটা কি এখানে করা যাবে? হ্যাঁ, না না না, ওরকম নাই, তবে যে ইমেজ ট্রেস আছে, তারপর হচ্ছে প্রিভিউ মার্ক আছে, এগুলো করা যায়।
ধরুন আপনি এখানে একটা মেডিকেল রিলেটেড কিছু দিলেন, আবার যদি মনে করেন যে ব্যাকগ্রাউন্ডে একটা ওই যে অনেক সময় ইয়ে দেয় না, মনে করেন এটা আমার হসপিটালের ছবি, আমি যেই হসপিটালগুলো নিয়ে কাজ করি ওইটার একটা ছবি। এই যে ট্রান্সপারেন্সি থেকে অপাসিটি, না এটা অবশ্য ভালো লাগবে না, এটা যদি অপাসিটি এরকম অনেকে দেয় না যে ব্যাকগ্রাউন্ডে একটা ইয়া দিয়ে দেয়, দেখছেন না এটা এরকম দেখছেন না যে হ্যাঁ স্যার। ব্যাকগ্রাউন্ডে একটা, তো যদি আপনারা হ্যাঁ স্যার। এরকম দিতে চান তো দিতে পারেন আর কি, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো আমার এটা না দিয়েই ভালো লাগতেছে, আমার এরকমই ভালো লাগতেছে, বুঝছেন? হ্যাঁ স্যার। তো আপনারা যদি এরকম চান দিতে পারেন, তো এরকম আরও হয়তো কিছু কথা আমি এরকম লিখে দিলাম, ঠিক আছে? এইখানে আমার মেডিকেল ট্যুরিজমের নিয়ে এগুলো থাকলো, আর এখানে আমার সার্ভিস নিয়ে থাকতে পারে, এখানে আমার দুবাই নিয়ে কোনো কথা থাকতে পারে, তাই না? এরকম অনেক কিছুই হ্যাঁ থাকতে স্যার। পারে। তো এই দুইটা আমি আর দেখাচ্ছি না, এই দুইটা আপনারা করবেন। আমি আমি যেটা করছি এইটাই করতে হবে এমন না, তবে যদি আইডিয়া না আসে তবে এইটাই করেন, সমস্যা নাই। জি স্যার, গুগলে স্যার অনেক আইডিয়া আছে। হ্যাঁ, আমিও যে এটা নিজের মতো বানাইছি তা না, আমি এটা আইডিয়া নিয়েই বানাইছি, কারণ এত তাড়াতাড়ি আইডিয়া হ্যাঁ। আসা সম্ভব না, ঠিক আছে? হ্যাঁ স্যার, আইডিয়া আইডিয়া নিয়ে স্যার একটা। হ্যাঁ, জাস্ট আপনাদের দেখানোর জন্য তাড়াতাড়ি এটা, কারণ আমি তো কাজ জানি, হ্যাঁ স্যার। কাজ জানি তো শুধু আপনাকে মানে দেখাইতে হবে এরকম এরকম। তো যাই হোক, হ্যাঁ স্যার। তো এইটাই হলো বিষয়। বুঝতে আচ্ছা, এই পর্যন্ত বুঝেন নাই কেউ আছেন?